হাতে মাত্র 10 দিন প্রথম দফার নির্বাচন 23শে এপ্রিল। ইতিমধ্যেই কেন্দ্র বাহিনী জায়গায় জায়গায় পৌঁছে গিয়েছে। আপনারা জানেন নির্বাচন কমিশনও একাধিক নির্দেশ জারি করেছে। আর তারই মধ্যে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী তিনি আসছেন রাজ্যে। ভোট প্রস্তুতি দেখতে 3 দিনের সফরে আসছেন জ্ঞানেশ ভারতী। রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, হাতে মাত্র 10 দিন বাকি, যেখানে নির্বাচন কমিশনের যে একদম জ্ঞানেশ ভারতী নিজে যেমন আসছেন, তার পাশাপাশি আরো একাধিক টিম রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে। দেখো, একদমই তাই। কারণ ভোট প্রস্তুতি থেকে শুরু করে বুথ পরিকাঠামো, আইন শৃঙ্খলা, সেখানকার কি পরিস্থিতি, সমস্ত কিছু খতিয়ে দেখতেই কিন্তু এই সফর, 3 দিনের এই সফর রয়েছে। যেমন দুর্গাপুরে প্রথমে আসবেন, সেখান থেকে কিন্তু বর্ধমান, হুগলি, পরবর্তীতে তাদের 3 দিনের সফর রয়েছে। এবং আরেকটি টিমও রয়েছে যেটা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং কলকাতা হয়ে তারপরে আবার দক্ষিণ 24 পরগনা রয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গেও একটি টিম যাচ্ছে। উত্তরবঙ্গের টিমও কিন্তু যেখানে হচ্ছে কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পং, দার্জিলিং, ওরা তারা সমস্ত কিছু খতিয়ে দেখবে। অর্থাৎ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, এই পুরো যে সমস্ত জেলা রয়েছে সেই সমস্ত জেলায় কিন্তু আরো একবার এই নির্বাচন কমিশনের টিম যাচ্ছে, যেখানে সমস্ত অফিসিয়ালস যারা রয়েছেন, নির্বাচনী আধিকারিক রয়েছেন, যারা প্রশাসনিক আধিকারিক রয়েছেন, পুলিশ প্রশাসনিক আধিকারিক রয়েছেন, তাদের সঙ্গে কথা হবে এবং তাদের সাথে বৈঠক হবে। কি পরিস্থিতি রয়েছে, কারণ আর মাত্র হাতে কটা দিন রয়েছে। 23শে এপ্রিল, 29শে এপ্রিল প্রথম দফার সেকেন্ড ফেজের ইলেকশন রয়েছে। এবারই কিন্তু 2 দফায় ইলেকশন হচ্ছে, সেখানে কিন্তু আরো বেশি সতর্ক কমিশন। কারণ একদিকে যেমন বুথ পরিকাঠামো নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কয়েকদিন আগেই যখন বৈঠক হয়েছিল, তখন তিনি একটা অসন্তোষ প্রকাশ করেছিলেন যে কি তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে সেটা বলতে হবে। এবং অবজারভাররা যারা রয়েছেন তাদের সমস্ত কাজ, তাদের কিন্তু সমস্ত কিছু বিষয় রয়েছে। বিএলওদের অন্যদিকে কিন্তু আরো কাজের জন্য ভোটের দিন আলাদা কাজ মানে বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। একাধিক বিষয় কিন্তু কমিশন সেই প্রস্তুতি নিচ্ছে এবং সেই ভোট প্রস্তুতি, বুথ পরিকাঠামো, আইন শৃঙ্খলা বিষয়ে সমস্ত বিষয় খতিয়ে দেখতে কিন্তু আরো একবার নির্বাচন কমিশনের একাধিক টিম আসছে এই রাজ্যে 3 দিনের সফরে। ধন্যবাদ। এদিকে বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর তাকে এবার লড়তে হবে 3 জন সজলের সঙ্গে। একজন বিজেপির সজল ঘোষ আর বাকি 2 জন নির্দলের। আর এই নেমসেক ঘিরেই বরানগরের রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। তৃণমূল ও বিজেপি প্রার্থীর বাগযুদ্ধে এমনিতেই সরগরম বরানগর। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে মিমের বন্যা। কিন্তু এরই মাঝে এবার বরানগরে শুরু হয়েছে অন্য চর্চা। নেমসেক ঘিরে নাটকীয় মোড় নিয়েছে বরানগরের রাজনীতি। কারণ এবার তৃণমূল প্রার্থী সায়ন্তিকাকে লড়তে হবে 3 জন সজলের সঙ্গে। 3 জনের পদবি ঘোষ। তাদের মধ্যে একজন বিজেপি প্রার্থী সজল ঘোষ, আর বাকি 2 জন সজল ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্দল প্রার্থী হিসেবে। আর এখানেই শুরু হয়েছে তরজা। বিজেপির অভিযোগ, ভোট কাটার জন্য এই কৌশল নিয়েছে তৃণমূল। বাকি 2টো জালি সজল। আমি জনগণকে বলবো, ওই যেমন ছবি ও সই দেখে নিতে হয় না, সেরকম প্রতীক আর নাম্বারটাও দেখে নেবে। এবারে 3টে সজল ঘোষের সঙ্গে ওনাকে লড়তে হচ্ছে। গতবার 2টো সজল ঘোষের সাথে লড়েছিলেন অলরেডি। এই সজল ঘোষ ততবার ক্যান্ডিডেট হয় যতবার এই সজল ঘোষ ক্যান্ডিডেট হয়। হ্যাঁ, আসলে যদি আপনি কাজ করতেন তাহলে এই ফিকিরগুলোর দরকার হতো না। আমার একটা ইচ্ছা ছিল, সবাই মিলে বললো যে তুইও দাঁড়া, দেখা যাক কি হয়। সেই হিসাবে যদি বড় কিছু কাজ করা যায় এসে, সেই হিসাবে দাঁড়ালাম। মনে কিছু করার নেই, মনে হবারও কিছু নেই। বিষয়টা হচ্ছে যে যার মতন করে সে তার দাঁড়িয়েছে, যে যার মতন করে যারা কাজ করবে বা কাজ করার চিন্তা ভাবনা নিয়ে দাঁড়িয়েছে। আমিও ঠিক সেরকম ভাবেই দাঁড়িয়েছি। এ নিয়ে তৃণমূলের গলায় শোনা গেছে কটাক্ষের সুর। আমি তো নিজেও দেখলাম, এখন আমিও জানতে পারলাম, আগের দিনকে দেখলাম যখন, তো আমিও দেখলাম যে 3 জন একই নামের নেমসেক রয়েছে। তো ভালো, ওনারাই হয়তো দিয়েছেন। হ্যাঁ, মানে তারা তো জানেন যে একজনকে দিয়ে হবে না, সেই জন্য নিজেরাই 3 জন হয়তো দিয়েছেন, যদি ভোটটা পাওয়া যায়। তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপির সজল ঘোষ বনাম সিপিএম এর সায়নদীপ মিত্র। 3 জনেরই নামের আদ্যক্ষর এস। তাই রসিকতা করে অনেকেই বলছেন বরানগরের প্রার্থী তালিকায় এবার কাজ করছে এস ফ্যাক্টর। তার উপর যোগ হয়েছে 2 নির্দল প্রার্থী, যাদের নামও এস দিয়েই শুরু। সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এদিকে জগদ্দলে এবার বিজেপির প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার রাজেশ কুমার। ভোটের ময়দানে তিনি একেবারে নতুন, কিন্তু দীর্ঘদিন রাজ্যের মাটিতে কাজ করার সুবাদে রাজনৈতিক প্রেক্ষাপট চেনেন হাতের তালুর মতো। তিনি এবার জোর কদমে শুরু করেছেন প্রচার।
রাজনীতির কাছাকাছি ছিলেন না কখনোই। দীর্ঘ ক্যারিয়ারে সামলেছেন রাজ্য প্রশাসনের নানান গুরুদায়িত্ব, এমনকি কলকাতা তাকে পেয়েছে পুলিশ কমিশনার হিসেবেও। পোড় খাওয়া প্রশাসনিক কর্তা, এ রাজ্যে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। পশ্চিমবঙ্গের ধাঁচ জানেন, ছাঁচ জানেন। সেই প্রাক্তন আইপিএস রাজেশ কুমারকেই এবার জগদ্দলে প্রার্থী করেছে বিজেপি। তার বিপরীতে তৃণমূলের প্রার্থী হয়েছে সেখানকার বিদায়ী বিধায়ক সোমনাথ শ্যাম। এই কেন্দ্রে বামেরা প্রার্থী করেছে ফরওয়ার্ড ব্লকের পারভেজ আহমেদ খানকে, আর কংগ্রেস এখানে টিকিট দিয়েছে মন্দিরা চক্রবর্তীকে। 2021 সালে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূলের সোমনাথ শ্যাম। 87,000-এর বেশি ভোট পেয়েছিলেন তিনি। বিজেপি প্রার্থী দ্বিতীয় স্থানে থেকে পেয়েছিলেন 68,000-এর বেশি ভোট। জন্মভূমি বাংলা না হলেও পশ্চিমবঙ্গ তাঁর কর্মভূমি, আর সেই কর্মভূমিতেই এবার তিনি অন্য ভূমিকায়। ভোটের প্রচারে যাচ্ছেন বাড়ি বাড়ি, দিনভর পড়ে রয়েছেন জগদ্দলের মাটি কামড়ে। এত সারা পাওয়া যাচ্ছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছেন এবং আশীর্বাদ দিতে আসছেন, নিজের প্রবলেমস বলছে। গাড়ি নিয়ে প্রচারে বেরোচ্ছেন, মাঝপথে নেমে পড়ছেন, চলে যাচ্ছেন অলিগলিতে, কথা বলছেন স্থানীয় কৃষকদের সঙ্গেও। কৃষকদের উপরেও তাদের কৃষি উপজ মন্ডিতে বিক্রি করতে গিয়ে তাদেরকে পয়সা দিতে হচ্ছে, তোলাবাজি দিতে হচ্ছে। যা কিছু পাচ্ছে তার মধ্যেও কাট কমিশন, ঘুষখোরি, বেইমানি, চুরি, এইসব জিনিসটা আছে। তাদের প্রত্যেক জিনিসের মধ্যে যেভাবে তোলাবাজি করা হচ্ছে এবং যেই ধরনের ক্রাইম ক্রিমিনাল নেটওয়ার্ক জগদ্দলের উপরে করে দেওয়া হয়েছে, শুধু মানুষকে ভয় দেখানো ছাড়া এই শাসক দলের কাছে আর কোনো পথ নেই। উল্টো দিকে মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সোমনাথ শ্যাম। গত বিধানসভা ভোটে তার জয়ের ব্যবধান ছিল প্রায় 19,000। তাই এবার লড়াই কি এই কেন্দ্রে বেশ কঠিন? লড়াই আমি জানি না, মানুষ মন বানিয়ে নিয়েছে। ওরা এই নির্মম সরকারকে তুলে ফেলার জন্য প্রস্তুত আছে। তো তার মধ্যে কে প্রতিদ্বন্দ্বী আছে আমার মানে ওটাতে কিছু যায় আসে না। আমরা জগদ্দলও জিতছি, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন। পোড় খাওয়া পুলিশ অফিসার, বহু অপরাধ দমন করেছেন, কিন্তু এবার নির্বাচনে জিতলে অশান্তির কারণে হামেশাই শিরোনামে আসা জগদ্দলকে সামলাবেন কিভাবে? আইনের শাসন প্রতিষ্ঠিত হতে হবে। এই যে অপরাধীদেরকে মুক্ত রাখা হচ্ছে, তারা যে কোনো মানুষের উপরে যে কোনো ক্রাইম ঘটিয়ে দিতে পারছে, এই জিনিসটা চলতে পারবে না। এখানে জগদ্দলের তো এটা ডিমান্ড আছে, তো ক্রাইম ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের মধ্যে যারা জড়িত আছে প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবার কি জগদ্দল ধরে রাখতে পারবে তৃণমূল, নাকি এই কেন্দ্রে ফুটবে পদ্মফুল? প্রার্থী রাজেশ কুমার অবশ্য জেতার বিষয়ে 100% আশাবাদী। সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।